হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারের যে নিউমেরিক্যালসগুলো আগের দিন করছিলাম তারই পার্ট 2টা আলোচনা করছি, মানে বেশ কিছু আরও নিউমেরিক্যালস আলোচনা করছি। তো প্রথমে এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, কে আই এর 20% জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। তো মাস বাই মাস পার্সেন্টেজ দেওয়া আছে। মাস বাই মাস পার্সেন্টেজটাকে আমরা ডাব্লু বাই ডাব্লু পার্সেন্টেজ লিখতে পারি। এটা মানে দেওয়া আছে 20%। আচ্ছা, এর মানে আমরা তাহলে ধরতে পারি যে দ্রাবের ওজন কত গ্রাম? 20 গ্রাম। আর দ্রবণের ওজন 100 গ্রাম। তার কারণ ডাব্লু বাই ডাব্লু বলতে আমরা বুঝি দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। তাহলে আমরা যদি 20 বাই 100 ইন্টু 100 করি, তাহলে আমাদের যে পার্সেন্টেজটা দাঁড়ায় সেটা 20% দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা দ্রাবের ওজনটাকে যদি 20 গ্রাম ধরি, তাহলে সেক্ষেত্রে দ্রবণের ওজনটাকে 100 গ্রাম ধরতে হবে। এই হচ্ছে ব্যাপার। দ্রাবেরটাকে যদি বাড়িয়ে 40 করি, তাহলে দ্রবণটাকে 200 ধরতে হবে। দ্রাবটাকে 60 করলে দ্রবণটাকে আমাকে 300 করতে হবে, যেন আমার রেশিওটা ঠিকঠাক থাকে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। আণবিক ভরটা দিয়ে দেওয়া আছে। আর এই যে 20 গ্রামটা ধরেছি আমরা, এটা হচ্ছে প্রদত্ত ভর। তাহলে মোলালিটি সূত্রটা প্রথমে লিখে ফেলি। মোলালিটি এম সমান, আমরা দাগটা টেনে ফেললাম, ওপরে হবে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাবকের ওজন। দ্রাবকের ওজনটা কিসে লিখতে হবে? কেজিতে। তাহলে মোলালিটি সমান দ্রাবের মূল সংখ্যা মানে দ্রাবের ওজন, মানে প্রদত্ত ওজন কত দেওয়া আছে? 20 বাই আণবিক ওজন। আণবিক ওজনটা দিয়ে দেওয়া আছে 166। বেশ, এবার নিচের পোর্শনটা তো আমার দেওয়া আছে দ্রবণের ওজন। যদি আমরা দ্রাবের ওজন 20 গ্রাম ধরি, তাহলে দ্রবণের ওজন কত হবে? 100 গ্রাম। তাহলে এখানে একটা জিনিস ভেবে দেখো, যে দ্রবণ যদি আমার 100 গ্রাম হয়, তাহলে আমার এখানে দ্রাবকের ওজন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 100 মাইনাস 20 সমান কত গ্রাম? 80 গ্রাম। তাহলে এই যে 80 গ্রামটা আমরা পেলাম, এটা এখানে লিখবো দ্রাবকের ওজন হিসাবে। বাই কত করব? 1000। তাহলে আমাদের এটা কিসে চলে আসবে? কেজিতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এবার ক্যালকুলেট করি, তাহলে মোলালিটির যে মান আসবে সেটা হচ্ছে 1.51। এককটা কি হবে? উপরের পার্টটা মোল, নিচের পার্টটা কেজি, তাহলে মোল পার কেজি। বেশ, তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়ালো মোলালিটি, সেটা হচ্ছে বি এর অপশানটা। পরের প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 লিটার দ্রবণে একটি পলিমারের 4 গ্রাম দ্রবীভূত থাকলে 3 × 10⁻⁴ ATM অভিসরণ চাপের সৃষ্টি হয়। পলিমারটির আণবিক ভর জানতে চেয়েছে। আচ্ছা, তো আমরা এখানে অভিসরণ চাপ সংক্রান্ত যে সূত্রটা জানি সেটা হচ্ছে পাই সমান MRT। আচ্ছা, তো এখানে পাই মানে হচ্ছে অভিসরণ চাপ। পায়ের মানটা আমার এখানে দিয়ে দেওয়া আছে 3.0 × 10⁻⁴ অ্যাটমসফিয়ার ATM। আচ্ছা, এম মানে হচ্ছে মোলারিটি। মোলারিটিটা ডাইরেক্ট দেওয়া নেই, আমরা এখানে লিখতে পারি এইখানে এম মানে হচ্ছে মোলারিটি। আচ্ছা, আর এর মানটা কত হবে? 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টি এর মানটা কত হবে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তাহলে 273 যোগ করলে কেলভিন স্কেলে চলে আসবে 300 কেলভিন। আচ্ছা, তাহলে এই সূত্রটা থেকে পায়ের মানটা আমরা এখানে বসাতেই পারি যে 3.0 × 10⁻⁴ সমান এম মানে মোলারিটি। মোলারিটি মানে কি? দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন। তাহলে দ্রাবের মূল সংখ্যা তো এখানে দেওয়া নেই। কি দেওয়া আছে? দ্রাবের প্রদত্ত ওজনটা দেওয়া আছে। কত দেওয়া আছে প্রদত্ত ওজন? 4 গ্রাম। তাহলে দ্রাবের প্রদত্ত ওজন 4 বাই আণবিক ওজন। আণবিক ওজনটাকেও আমরা জেনারেলি এম দ্বারা ডিনোট করে থাকি, কারণ আমরা সূত্রটাকে এই হিসাবে লিখি যে মোল সংখ্যা সমান ডাব্লু বাই এম। তার মানে হচ্ছে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। তাহলে এখানে দুটো এম নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। প্রথমে যে পাই সমান MRT লিখেছি, সেখানে এম ফর মোলারিটি। আর এখানে আমরা যে এন সমান মানে মূল সংখ্যা সমান ডাব্লু বাই এম লিখলাম, সেখানে এম মানে হচ্ছে আণবিক ওজন। তার মানে 4/m মানে হচ্ছে, এখানে এম মানে হচ্ছে আমাদের আণবিক ওজনটা আমরা বের করতে চাইছি। নিচটা কি হবে? দ্রবণের আয়তন।
কিসে কনভার্ট করতে হয়, দ্রবণের আয়তনটাকে কিসে নিতে হয়, লিটারে নিতে হয়। তো আমার এখানে তো লিটারেই দেওয়া আছে, তাহলে আমার আর এখানে কোনো সমস্যা নেই, মানে 1000 দিয়ে ভাগ করার ব্যাপারটা নেই। তাহলে আমি এখানে 4 লিখে ফেললাম। আচ্ছা, এবার আমি কি করব, জাস্ট ক্যালকুলেট করব, তাহলে আমার এখানে অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আর এর মানটা কত বসাবো, 0.082, টি এর মানটা কত বসাবো, 300। তাহলে আমার সব ভ্যালুগুলোই বসানো হয়ে গেল। এখান থেকে আমরা যখন এম এর মানটা ক্যালকুলেট করব, তখন এখানে আমাদের আসবে এই 0.082 ইন্টু 10⁻, এটা হয়ে যাবে 6। তার মানে আমার এম এর মান দাঁড়াবে 82,000 এত গ্রাম পার মোল। তাহলে এখানে এই যে এমটা বের করলাম, এম মানে কি, এখানে এম মানে হচ্ছে এটা আণবিক ভর। এটাই হয়ে গেল আমাদের আণবিক ভর। বেশ, আর এখানে এই যে এমটা আমরা লিখেছিলাম, এই এমটা মানে হচ্ছে আমাদের মোলারিটি, আর এই এমটা মানেও তাহলে আমাদের হয়ে গেল তাহলে আণবিক ভর। বেশ, এই জায়গাটা নিয়ে ডাউটের আর কিছু থাকলো না, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। বেশ, পরের প্রশ্ন। একটি যৌগের আণবিক ভর দিয়ে দিয়েছে, তো প্রদত্ত ওজন বলে দিয়েছে, মানে ডাব্লুটা হচ্ছে 63, আণবিক ভরটা দিয়ে দিয়েছে। 500 গ্রাম পাতিত জল নেওয়া আছে, আমার জলের ঘনত্ব দিয়ে দিয়েছে, মোলারিটি জানতে চেয়েছে। তো প্রথমে মোলারিটির সূত্রটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটাকে কিসে প্রকাশ করতে হবে, লিটারে প্রকাশ করতে হবে। দ্রাবের মূল সংখ্যা মানে কি, প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। ওই যে আমরা একটু আগে লিখলাম এন সমান হচ্ছে W/m, মানে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। তো প্রদত্ত ওজন তো এখানে দেওয়াই আছে 63, 126 বলেই দিয়েছে। তাহলে ওপরের মূল সংখ্যাটা বেরিয়ে গেল। নিচে দ্রবণের আয়তনটা কিসে প্রকাশ করতে হবে, লিটারে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো আমাদের দ্রবণের আয়তন তো ডাইরেক্ট দেওয়া নেই, আমাদের যেটা দেওয়া আছে দ্রাবকের ভর দেওয়া আছে, দ্রাবের ভর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, প্রথমে যে দ্রবণের যে ভর, টোটাল ভরটা সেটা কত হবে, দ্রাবকের ভর মানে জলের ভর আছে 500 আর দ্রাবের ভর আছে 63, তাহলে কত গ্রাম হয়ে গেল, এটা 563 গ্রাম। দ্রবণের ঘনত্বটা কত দেওয়া আছে, দ্রবণের ঘনত্ব যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা দেওয়া আছে কত, 1.12 গ্রাম পার ml। বেশ, তাহলে দ্রবণের আয়তন, এই সূত্রটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা এখানে জানি যে ডি সমান m/v, ডি সমান m/v, তাহলে ভি সমান হয়ে যাবে m/d। তার মানে আমরা একদম ডাইরেক্ট লিখতে পারি 563/1.12 ml। তাহলে এটাই হয়ে গেল আমাদের দ্রবণের আয়তন। আচ্ছা, 563/1.12 ml। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার এইটাকে যদি আমরা এখানে বসাই, দ্রবণের আয়তনের জায়গাতে 563/1.12 ml আছে, তাহলে এটাকে লিটার করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে ডাইরেক্ট এভাবে লিখে ফেললাম। এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.0 মোলার, প্রায় অ্যাপ্রক্স এই ভ্যালুটা আমাদের আসবে। তাহলে আমাদের বি এর অপশানটা অ্যান্সার হিসেবে দাঁড়ালো। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। 0.075 মোলাল সুক্রোজ দ্রবণ, যার মধ্যে জলের পরিমাণ আছে কত, 1 কেজি। তো এর উষ্ণতা হয়ে গেছে কত, -0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে জেনারেলি আমাদের জল যখন বরফে পরিণত হয়, ঠিক আছে, তখন তার টেম্পারেচারটা হয় কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো এখানে আমার উষ্ণতাটা হয়ে গেছে কত, -0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ΔTF এর মানটা হবে 0 ডিগ্রি মাইনাস 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমাদের ভ্যালুটা চলে এলো কত, 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা জানি যে ΔTF এর মান সেন্টিগ্রেডের স্কেলেও যা হবে, কেলভিন স্কেলেও তাই হবে, কারণ ডিফারেন্সটা আমাদের একই থাকবে। সেন্টিগ্রেড স্কেলেও যা ডিফারেন্স থাকবে, কেলভিন স্কেলেও আমার তাই ডিফারেন্স থাকবে। ঠিক আছে, এবার আমার ফর্মুলাটা কি, ΔTF সমান হচ্ছে KF ইন্টু স্মল m, যেখানে m মানে হচ্ছে মোলালিটি, m ফর মোলালিটি।
ডেল্টা এফের মানটা তো একটু আগে বের করলাম, কত বের হলো 0.4। আচ্ছা, কে এফের মানটা তো দেওয়া আছে 1.86। এবার আমাদেরকে মোলালিটিটা বের করতে হবে। এখানে এই যে 0.075 মোলাল, এটা মোল হবে, এত মোল সুক্রোজ দ্রবণ বলেছে। তাহলে আমরা এখানে মোলালিটি এন সমান আমরা জানি যে দ্রাবের মোল সংখ্যা কত, তাহলে এখানে 0.075 বাই হচ্ছে দ্রাবকের ওজন ব্র্যাকেটে কেজি। তাহলে আমরা এখানে দ্রাবক মানে হচ্ছে জলের ওজন, তাহলে আমরা এখানে দ্রাবকের ওজন ব্র্যাকেটে কেজি এটা লিখতে পারি। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের এখানে এই ভ্যালুটাকে এইভাবে লিখতে পারি 0.075 বাই দ্রাবকের ওজন ব্র্যাকেটে কেজি। বেশ, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের দ্রাবকের ওজন বেরোবে 0.35 কেজি। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচারে, -0.4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের দ্রাবকের ওজনটা হলো এত, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের জলের পরিমাণটা কত আছে, 1 কেজি আছে। তাহলে এখানে আমরা এবার লিখতে পারি যে অতএব বরফের পরিমাণ হবে 1 মাইনাস 0.35, তার মানে 0.65 কেজি, তার মানেই হচ্ছে আবার কত গ্রাম, 650 গ্রাম। তাহলে 650 গ্রাম বরফ জমা হবে। ক্লিয়ার? পরের প্রশ্নটি চলে আসছি। বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে, হিমাঙ্কের অবনমন জানতে চেয়েছে। খুব সহজ প্রশ্ন। ডেল্টা এফ সমান হচ্ছে কে এফ ইন্টু এম। তাহলে ডেল্টা এফ সমান কে এফ এর জায়গাতে 5.12 বসালাম, মোলালিটিটা তো দেওয়াই আছে 0.078। তাহলে এটাকে আমাদেরকে গুণ করতে হবে, গুণ করলে আসছে 0.40 কেলভিন, এই অ্যান্সারটা। পরের প্রশ্ন। একটা দ্রবণের ক্ষেত্রে অভিশবন চাপ পাই বনাম এর গাঢ়ত্ব, এর লেখচিত্রটা দেওয়া আছে। তো আমরা জানি এখানে যে আমাদের ইকুয়েশনটা সেটা হচ্ছে পাই সমান এমআরটি। তাহলে আমাদের এখানে যে লেখচিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের নতির মানটা হচ্ছে কত, 25.73। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা আরটি এর ভ্যালুটা দেওয়া আছে। নতি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, আরটি এর যে ভ্যালুটা সেটা। তাহলে আরটি সমান এইটা। আচ্ছা, তাহলে আর এর মান আমরা বসাতে পারি 0.082। এখানে 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে মানে আমি এখানে 3 না হয় লিখলাম। আচ্ছা, টেম্পারেচারটাকে কী করতে হবে, আমাদেরকে বের করতে হবে, সমান কত, 25.73। তাহলে টেম্পারেচারের মান এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 310 কেলভিন। ক্লিয়ার? আচ্ছা, 310 কেলভিন তাপমাত্রাতে তার মানে অভিশবন চাপ মাপা হয়েছে, অর্থাৎ 310 মাইনাস 273 সমান 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অভিশবন চাপ মাপা হয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? যদি তোমাদের ডাউট থাকে যে আমাদের নতিটা আরটিটা বুঝতে পারছি না, জাস্ট একবার এককটা দেখো, লিটার বার মোল ইনভার্স দেওয়া আছে, আর আর এর এককটা হচ্ছে লিটার বার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তার মানে এই আর এর সাথে যদি আমরা টিটাকে গুণ করি তাহলে দেখো এই টি এর একক কেলভিন আর এই কেলভিন ইনভার্স কেটে গিয়ে আমাদের এই 25.73 লিটার বার মোল ইনভার্সটাতে পৌঁছাচ্ছি। এভাবেও তোমরা একটু ভেবে রাখতে পারো যদি ডাউট হয় বা বুঝতে না পারো। আচ্ছা, চলে আসছে আমরা পরের প্রশ্নটায়। বেঞ্জিন এবং অকটেনকে 3:2 মূল সংখ্যার অনুপাতে মিশ্রিত করে প্রাপ্ত দ্রবণের 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপের মান কত হবে সেটা জানতে চেয়েছে। তো টোটাল প্রেশার সমান আমরা জানি পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স। তাহলে টোটাল প্রেশারের মানটা আমাদের হবে, এখানে দেখো 280 দেওয়া আছে প্রথম কার্ডটা, আর তার মূল ভগ্নাংশ বেঞ্জিনের জন্য তাহলে কত হবে, 3/5 প্লাস হচ্ছে এখানটাতে 420 গণিত হচ্ছে কত, 2/5। তাহলে টোটাল প্রেশারের মান যখন আমরা এখানে বের করব, এটা 168, এটার জন্য 168, তাহলে টোটাল প্রেশারের মান হয়ে যাবে কত, 336 মিলিমিটার এইচ। ক্লিয়ার? তাহলে আমাদের এটা অ্যান্সার দাঁড়িয়ে গেল।
298 কেলভিন উষ্ণতায় বেঞ্জিনে মিথেনের দ্রবীভবনের জন্য হেনরি ধ্রুবকের মান মানে হচ্ছে KH। তাহলে KH এর মানটা আমার এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের চাপের পরিমাণটা দিয়ে দিয়েছে, দ্রাব্যতা জানতে চেয়েছে। তাহলে P সমান হচ্ছে KH ইন্টু X। তাহলে এখানে দ্রাব্যতা X সমান হয়ে যাবে P/KH। তাহলে দ্রাব্যতা X সমান P এর মানটা কত 760, আর KH এর মানটা হচ্ছে কত 4.27 ইন্টু 10⁵। তাহলে এখানে দ্রাব্যতা যেটা মান দাঁড়াবে 0.00178 এরকম একটা মান আসছে। ক্লিয়ার? পরের প্রশ্নতে চলে আসছে আমরা। এখানে আমাদের দেওয়া আছে বাষ্পচাপটা দেওয়া আছে, জলের বাষ্পচাপ। আচ্ছা, 450 গ্রাম জলে 25 গ্রাম গ্লুকোজ যোগ করলে আমাদের বাষ্পচাপটা কত হবে? তাহলে PA সমান P0A ইন্টু XA, এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, যেখানে PA মানে হচ্ছে আমাদের আংশিক বাষ্পচাপ, সেটাকে আমাদেরকে এখানে বের করতে বলেছে। P0A মানে হচ্ছে বিশুদ্ধ জলের বাষ্পচাপ, কত দেওয়া আছে 17.535 গণিত মূল ভগ্নাংশ। ঠিক আছে, মূল ভগ্নাংশটা কার বের করতে হবে? গ্লুকোজ যোগ করা আছে, জলের মধ্যে গ্লুকোজ যোগ করা আছে, 450 গ্রাম জলে 25 গ্রাম গ্লুকোজ যোগ করা আছে, তার সাপেক্ষে আমাদের জলের বাষ্পচাপটা বার করতে বলেছে। তার মানে মূল ভগ্নাংশটা আমাদের জলের হবে এখানে। তাহলে এখানে জলের মূল ভগ্নাংশ বের করতে গেলে জলের মূল সংখ্যা বের করতে হবে। জলের মূল সংখ্যা কত হবে? 450 গ্রাম প্রদত্ত ওজন, আণবিক ওজন হচ্ছে 18, বাই কত হবে? জলেরটা লিখলাম 450/18, প্লাস গ্লুকোজ যেটা যোগ করা হয়েছে 25 গ্রাম, বাই গ্লুকোজের আণবিক ওজন হচ্ছে কত 180। তাহলে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে এখানে ভ্যালুটা বেরোবে কত 17.44 মিলিমিটার H। এটা কার বাষ্পচাপ? জলের বাষ্পচাপ। তাহলে এটা হচ্ছে জলের বাষ্পচাপ, বা এটাকে আমরা জলের আংশিক বাষ্পচাপ বলতে পারি। এটা হচ্ছে জলের আংশিক বাষ্পচাপ। P0 এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ জলের বাষ্পচাপ, আর XA হচ্ছে আমাদের জলের মূল ভগ্নাংশ। তার জন্য আমরা জলের মূল সংখ্যা বাই হচ্ছে জল প্লাস গ্লুকোজের মূল সংখ্যা করেছি। ক্লিয়ার? বেশ, পরের প্রশ্ন। আমাদের এখানে অভিশমন চাপ দিয়ে দিয়েছে, দ্রবীভূত CaCl2 এর পরিমাণটা জানতে চেয়েছে। তো ফর্মুলা হচ্ছে আমাদের পাই সমান I ইন্টু MRT। এখানে I কেন নেওয়া হয়েছে? কারণ এখানে দ্রাবটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আয়ের ভ্যালুটাও দিয়ে দিয়েছে আমাদের। আয়ের ভ্যালু যদি 100% বিয়োজন হতো 3 হতো, কিন্তু এখানে 2.47 দিয়েছে। যাই হোক, 100% বিয়োজন হচ্ছে না। পায়ের মানটা দিয়ে দিয়েছে 0.75, আয়ের মানটা দিয়ে দিয়েছে 2.47। এম মানে হচ্ছে মোলারিটি, তার মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন ব্র্যাকেটে লিটার। আচ্ছা, দ্রাবের মূল সংখ্যা কত হবে? দ্রাবের মূল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ওজন বাই হচ্ছে আণবিক ওজন। প্রদত্ত ওজনটা বের করতে বলেছে, তার মানে ডাফলুটা বের করতে বলেছে, বাই আণবিক ওজন। তাহলে CaCl2 এর আণবিক ওজন হবে ক্যালসিয়ামের 40 আর 35.5 গুণিত 2, ক্লোরিনের জন্য হচ্ছে 71। তাহলে 111 গ্রাম পার মোল, এটা হচ্ছে CaCl2 এর আণবিক ওজন। তাহলে এটাকে আমরা 111 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, নিচে হচ্ছে দ্রবণের আয়তন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দ্রবণের যে পরিমাণটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 2.5। তাহলে 2.5 বসালাম এখানে। আর এর মানটা কত হবে 0.082। টেম্পারেচারের মানটা কত হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তার মানে হচ্ছে আমাদের 300 কেলভিন। তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেট করব, ডাফলুটাকে যখন ক্যালকুলেট করব, তখন এখান থেকে অ্যাপ্রক্স 3.42 গ্রামের মতো আমার এখানে অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা 3.42 গ্রামে অ্যান্সার এলো। যদি আমরা এটাকে মোলে বের করতে চাই, অতএব লিখতে পারি আমরা যে দ্রবীভূত CaCl2 এর পরিমাণ কত গ্রাম 3.42 গ্রাম। তার মানে যদি আমরা মোলে বের করতে চাই, তার মানে 3.42 বাই ওই যে 111 সমান 0.03 মোল। বেশ, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আমরা এরকমটা